আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। মা, এটা তো আঁচড়ের দাগ, নখের দাগ না? কে দিয়েছে এটা? তোরসা? আরে টুকাই বাবু, তোর লজ্জা পেয়ে কি হবে? দিয়েই দি একটা। এটা কি করছেন? কি করছেন এটা? কি? আমার মনে হয় এখানে একটা হা ছিল, ইঁদুর আমার পিঠে কুটকুট ইয়ে করছিল, তো আমি আপনাকে বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আর ইঁদুরের নাম করে, মানে ইঁদুরকে চুহা বলে আর দয়া করে এক্সকিউজ দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি, আপনি এই স্বপ্নের জগতে যাতায়াতটা না বন্ধ করুন এবার। আপনিও তো মুখ করে আমাকে এই মা, এটা তো আঁচড়ের দাগ, নখের দাগ না? কে দিয়েছে এটা? তোরসা? বাহ, আপনি স্বপ্নের জগতেই যাতায়াত করুন। আপনিই তো অ্যান্টিসেপ্টিক লাগানোর সময় এটা আপনার শিল্পকর্ম। মানে দিন যা শুরু করেছেন, এবার তো আপনাকে চিড়িয়াখানায় রেখে আসতে হবে। আজকে আঁচড়াচ্ছেন, কালকে কামড়াবেন। ও আহারে, আপনার মুখ দেখে না সত্যি বোঝা যায়নি যে আপনার এতটা লেগেছে। 1 মিনিট। হ্যাঁ, কি হলো? মানে কি 1 মিনিটে কি হবে? আপনি কি আমার সহ্য শক্তির টেস্ট নেবেন আরো একটু আঁচড়ে? আরে না দূর, টেস্ট তো নিয়েও নিয়েছি, আপনি পাসও করে গেছেন। আর দেখুন, আপনি ঠিকই বলেছিলেন, আমি বোকা। সব কথা কি এমনি করে মুখে বলে দিতে হয় নাকি? কিছু জিনিস তো মানে কাজে কর্মেও মানুষকে বুঝে নিতে হয়। সত্যিই তো, এটা ভালোবাসা ছাড়া আর কি বলুন? আপনি যদি আমাকে এত না ভালোবাসতেন, তাহলে কি এরকম একটা ব্যথা এতক্ষণ ধরে সহ্য করতেন? তাই না? ঠিক আছে, আমার কাজ আছে, আমি বেরোই। হ্যাঁ, সবসময় এটা খালি এড়িয়ে যাওয়ার প্রবণতা। তাহলে বলেছিলেন কেন আমার কানে কানে? আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। লাজুক টুকাই। কোথায়? হ্যাঁ, সে অমলদা কোথায়? এখানেই তো থাকার কথা ওনার। কাল কত বড় বড় ডায়লগ দিলেন, বললেন আমরা নাকি ডাক্তার হবো, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের হাতে। আর উনি এটা কি করলেন? ওনার লোকেরা কিনা আমার বাড়ির মেয়েদের গায়ে হাত তুললো। হ্যাঁ, আবার সুমনাদিকে জোর করে ধরে গাড়ির মধ্যে ভরে দেওয়ার চেষ্টা। ছি 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 ছি। আনন্দি, বিশ্বাস করো, অমলদা কিন্তু এরকম মানুষ না। ওর ছেলেদের এরকম করার কথাই না। বুঝতে পারছি না কেন। শোনো, উনি কেন এরকম করলেন? উনি এরকম করার মানুষ নন। ওনার ছেলেরা কেন করলো তার উত্তর তো অমলদাই দেবে, তাই না? বলছি দাদা, অমলদা কোথায় বলতে পারবেন? অমল তো আজ আসেনি। কি ব্যাপার বলুন, আমি আছি। না দাদা, মানে আসলে আমাদের অমলদার সাথেই দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, সুন্দর তুমি অমলদাকে একটা ফোন করো তো। হ্যাঁ, করছি। আমি চেষ্টা করেছি, পাইনি। তুমি করো না। আনন্দি, ফোন তো লাগছে না, সুইচ অফ বলছে। জানতাম ওই অমলদার মধ্যে কোনো গড়বড় আছে। ওই অমলদাই যত নষ্টের গোড়া। দাদা, আপনি আমাকে অমলদার ঠিকানা দিতে পারবেন? আনন্দিকে বিশ্বাস নেই, সোজা বাড়ি চলে যাবে। না, এত ইনফরমেশন দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিকানা অবশ্য একটা ছিল, আমি দেখছি, দাঁড়ান। আনন্দি, এসবের দরকার নেই, উনি চলে আসবেন কালকে। না সুন্দর, প্লিজ না। আমি না সেই ভরসায় থাকতে পারবো না উনি কবে আসবেন। উনি যদি না আসেন, আমাকে ওনার ঠিকানা নিয়ে ওনার বাড়িতে যেতেই হবে, ব্যাস। আনন্দি, ঘন্টা পড়লো, আদি স্যারের ক্লাস। প্লিজ দেখো, আগের দিন লেট হয়েছে বলে স্যারের কাছে প্রচুর বকা খেয়েছি। আজকেও লেট করলে কিন্তু প্রচুর বকা খাবো। প্লিজ চলো। আমি কিন্তু অমলদার ঠিকানা না নিয়ে কোথাও যাবো না। হ্যাঁ, আমি ঠিকানা নেবো। হ্যাঁ, আসছি দাদা। হ্যাঁ, কি হচ্ছে? লাগছে? সুমনা, কি হয়েছে মা? কি হচ্ছে? কি কষ্ট হচ্ছে বলো? পেটে ব্যথা করছে আমার।
আমার না ওই কালকে যখন থেকে ওই লোকগুলো দিদিভাইকে ওরকম ভাবে পেটে আঘাত করলো না, তখন থেকে মনটা কুড়াচ্ছে জানো তো, খুব ব্যথা করছে দিদিভাই। এ মা, তাহলে কি হবে গো? এখন তো বাড়িতে কেউ নেই। নেই তো কি হয়েছে, সে আমি ডাকছি না। এই তনুশ্রী, আমি আদিকে ডাকি। আদি চলে আসবে। সুমনা দাঁড়াও মা, আমি আদিকে এক্ষুনি ফোন করছি। পাচ্ছ না? আনন্দকে একবার করো না। হ্যাঁ সেটাই ভালো, আমি বরং আনন্দীকে একবার ফোনের চেষ্টা করি। কেউ ফোন ধরছে না। ও তনুশ্রী, এবার কি হবে বলো তো? কাউকে তো ফোনে পাচ্ছি না। হ্যাঁ বল বল সুন্দর। হ্যাঁ মা, বাচ্চা বয়স কতটাই ডান, এবার একজন মাঝ বয়সী মহিলা চাই। ওকে বিজয়া শোনো, আমি বলছি কি, এ সমস্ত করে সময় নষ্ট করো না। কে কখন আসবে কোনো ঠিক নেই, কিন্তু তার থেকে আমি বলি কি, ওকে বরঞ্চ আদিদের হসপিটালে নিয়ে চলো। ওখানে আদি আছে, আনন্দী আছে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু ভুল বলেননি উনি। আমি নিয়ে যাচ্ছি, বুঝলে তো, আমি দিদিভাইকে নিয়ে যাচ্ছি। একটা ডাক্তার দেখানো খুব দরকারি এই সময়। দিদিভাই আমিও যাবো সঙ্গে, চলো। ভালো যেটি, ভালো যেটি। তুমি যেও না, তুমি থাকো বাড়িতে, বাড়িটা নাহলে ফাঁকা হয়ে যাবে একবারে, বুঝলে তো। আর ঠাম্মি আছে উপরে একা, আমি নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং আদিকে ফোনের চেষ্টা করতে থাকি। পেলে বলে দেবো যে তোমরা ওখানে গেছো। একদম একদম। তনু আমাকে নিয়ে চল। জড়িয়ে তো দিদিভাই, চলো 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 চলো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখো ডাক্তারকে দেখাও, তো ডাক্তার ঠিক করে দেবে একদম। চল চল, সাবধানে যেও দুজনে। আদিকে একটা ফোন করি। খুব ভালো সময় নিয়ে এসেছেন। এর থেকে বেশি দেরি হলে কি হতো বলা যাচ্ছে না। মানে মানে কি হয়েছে ডাক্তার বাবু? ইন্টারনাল ইনজুরি, ব্লিডিংও হয়ে থাকতে পারে। তো হচ্ছে অনেকক্ষণ থেকে, কি তাই তো? তা ব্যথা ফিট করছেন কখন থেকে? অনেকক্ষণ থেকে। পেশেন্টকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না।